দর্শক, এই বিষয়ে আরো জানবো রাব্বি সিদ্দিকের কাছ থেকে। রাব্বি, শাহজাহান খানকে কখন নাগাদ আদালতে নেওয়া হতে পারে, এ বিষয়ে আর কি তথ্য রয়েছে আপনার কাছে? ইসরাত, গতকাল ধানমন্ডি থেকে তাকে গ্রেফতার করার পরই ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। এখানে আপনি জানেন যে মহানগর ডিবির যিনি প্রধান আছেন তিনি কিন্তু বলেছেন যে তাকে জিগাতলা এলাকায় একটি ঘটনা, সেখানে আপনি জানেন যে জুলাই এবং আগস্টে কিন্তু ঢাকাসহ সারা দেশে কিন্তু ছাত্র জনতার উপর নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। এবং সেই পুলিশের উপর গুলি চালানোর উস্কানিদাতা, ইন্ধনদাতা, নির্দেশদাতা যাই বলে না কেন, সেই হত্যার অভিযোগে, গণহত্যার অভিযোগে কিন্তু আওয়ামী লীগের অনেক সাবেক মন্ত্রী, এমপি এবং নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা হচ্ছে। ধানমন্ডি থানার হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে এবং তার বিরুদ্ধে তার যে নির্বাচনী এলাকা, আপনি জানেন যে তিনি 8 বারের এমপি ছিলেন মাদারীপুর, সেই নির্বাচনী এলাকায়ও মামলা হয়েছে। এবং বিভিন্ন মামলায় এখন পর্যন্ত আমরা একটি মামলায় পেয়েছি, আরও বেশ কয়েকটি মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে এবং 10 দিনের রিমান্ড আবেদন করা হবে বলে আমরা জানতে পেরেছি। তবে কখন নাগাদ আদালতে তোলা হবে, যেহেতু কালকে রাতে তাকে গ্রেফতার করা হয়েছে ইসরাত, 24 ঘন্টার মধ্যে আদালতে সোপর্দ করার নিয়ম আছে, বিধান আছে। সেক্ষেত্রে আমরা বলতেই পারি আজকে সন্ধ্যা নাগাদ তাকে আদালতে নেওয়া হবে এবং রিমান্ড চাওয়া হবে। ইসরাত। রাব্বি, ধন্যবাদ আপনাকে।